আমি গোপাল চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, হাজীলাল মেসরি কলেজ, গোপালগঞ্জ। নার্সিং ইনস্টিটিউট, গোপালগঞ্জ। এখানে আমি পার্ট টাইম টিচার হিসেবে ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের সলিউশন সম্পর্কে কিছু বলবো। আমরা বোর্ডে দেখি স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন কি আমরা জানি? Solution is a homogeneous mixture of solute and solvent. Solution is a homogeneous mixture of solute and solvent. Solute মানে দ্রব আর সলভেন্ট মানে দ্রাবক। যে দ্রবীভূত করে সেই দ্রাবক, আর যে যে জিনিসটা দ্রবীভূত হয় সেটাই সলিউট বা দ্রব। এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা একটু কয়েকটা সংখ্যা দেখব। স্যাচুরেটেড সলিউশন বাংলা হলো সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন কাকে বলে? আমরা যখন পানিতে লবণ গলাতে থাকি, লবণ দ্রবীভূত হবে হতে 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 এক সময় দেখা যাবে লবণ দেব কিন্তু দ্রবীভূত হবে না, লবণটা পাত্রের নিচে জমা হবে, আর দ্রবীভূত হবে না। তাহলে যে দ্রবণটা উপরে আমরা পেলাম তাকে বলবো আমরা স্যাচুরেটেড সলিউশন। তাহলে স্যাচুরেটেড সলিউশন that contains maximum amount of solute. Saturation solution is that which contains maximum amount of solute. মনে রাখবে তোমরা, saturation solution is that which contains maximum amount of solute at a certain temperature. ওকে, দেখি এখানে কি লেখা। স্যাচুরেটেড সলিউশন ইজ এ কেমিক্যাল সলিউশন containing the maximum concentration of solute dissolved in that solvent. একই কথা। তাহলে স্যাচুরেশন সলিউশন ইজ এ সলিউশন which contains maximum amount of solute at certain temperature. এখানে আমরা আবার দেখি, a saturated solution is a chemical solution, রাসায়নিক সলিউশন, containing the maximum concentration, সর্বাধিক ঘনত্ব, কিসের? সলিউট, দ্রবের পরিমাণ সর্বাধিক থাকে, ডিজলভ মানে দ্রবীভূত, কিসে? ইন দি সলভেন্ট। ওকে, আমরা কি বুঝলাম? স্যাচুরেটেড সলিউশন। এখন দেখি সলুবিলিটি কি। সলুবিলিটির বাংলা হলো দ্রাব্যতা। সলুবিলিটির বাংলা হলো দ্রাব্যতা। তাই সলুবিলিটি পড়ার আগে আমরা আমাদের স্যাচুরেটেড সলিউশনের সংজ্ঞাটা জানার যুক্তি আছে। তোমাদের বইতে যদি এটা পড়ে, আমি এটা আগেই বললাম। তাহলে সলুবিলিটি, দ্রাব্যতা কি? দ্রাব্যতা হলো দ্রবীভূত করার ক্ষমতা। দেখি এখানে কি লেখা। সলিউবিলিটি ইজ দ্য মেজার। সলিউবিলিটি হলো একটা পরিমাপ অফ দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ক্যান ডিজলভ ইন এ গিভেন অ্যামাউন্ট অফ সলভেন্ট অ্যাট এ গিভেন টেম্পারেচার অর প্রেসার। তাহলে সলিউবিলিটি হলো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ, সলিউবিলিটি একটা পরিমাপ। কিসের পরিমাপ? যে দ্রবের ম্যাক্সিমাম, সর্বাধিক পরিমাণ, দ্রবের সর্বাধিক পরিমাণ যা ক্যান ডিজলভ, দ্রবীভূত হতে পারে
ইন এ গিভেন অ্যামাউন্ট অফ সলভেন্ট, একটা নির্দিষ্ট দ্রাবকে সর্বাধিক কতটুকু দ্রবীভূত হতে পারে তার পরিমাণটাই হলো সলিবিলিটি। তাহলে এটা অনেকটা এই স্যাচুরেশন সলিউশনের মতো, তবে ওইটার পরিমাপ হলো সলিবিলিটি, মনে রাখবে তোমরা। তাহলে সলিবিলিটি ইজ দ্য মেজারমেন্টও বলতে পারো, সমস্যা নাই, অফ দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট, সর্বাধিক দ্রবের সর্বাধিক পরিমাণ, দ্যাট ক্যান ডিজলভ, যা দ্রবীভূত হতে পারে, ইন গিভেন অ্যামাউন্ট অফ সলিউট, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে, অ্যাট এ গিভেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ সলিবিলিটি তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়ালে সলিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, আমরা কি বললাম তাহলে? স্যাচুরেটেড সলিউশন পড়লাম, তারপরে কি পড়লাম আমরা? সলিবিলিটি, দ্রাব্যতা। আমরা একবার দেখব ফ্যাক্টরস, বিষয়গুলি অ্যাফেক্টিং সলিবিলিটি, কোন কোন বিষয় সলিবিলিটিকে, দ্রাব্যতাকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব, যে দ্রাব্যতাকে কোন কোন বিষয়গুলি প্রভাবিত করে, অ্যাফেক্ট করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিবিলিটি, কোন কোন বিষয়, কোন কোন ফ্যাক্টর সলিবিলিটিকে প্রভাবিত করে। হ্যাঁ, প্রথমেই আমরা এখানে বিষয় আছে মোট 5টা। একটা হলো, প্রথমটা কি? নেচার অফ দি সলিউট অ্যান্ড সলভেন্ট। সলিউট মানে দ্রবক, সলভেন্ট মানে দ্রাবক। দ্রাবক এবং দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। এ বিষয়ে আমরা পড়ব। তাহলে সলিবিলিটি কিসের উপর নির্ভর করে? দ্রাবক এবং দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। নেচার অফ দি সলিউট অ্যান্ড সলভেন্ট, তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, তারপরে সারফেস। সারফেস মানে কি? পৃষ্ঠ। মানে দ্রাবকের ভিতরে দ্রবীভূত হবে। সলিউট ডিজলভ ইন সলভেন্ট, সলিউট ডিজলভস ইন সলভেন্ট। হ্যাঁ, এখন সলিউট, দ্রবের সর্বাধিক কত বেশি পরিমাণ পৃষ্ঠ দ্রাবকে উন্মুক্ত হবে, এক্সপোজ হবে, তার উপর নির্ভর করবে কি পরিমাণ দ্রবীভূত হবে। অর্থাৎ দ্রবের সর্বাধিক পৃষ্ঠ মানে কতটুক জায়গা, কত বেশি জায়গায় দ্রাবকে উন্মুক্ত হয়। হ্যাঁ, একটা পাউডার যদি খুব বড় বড় দানা হয় তাহলে কম দ্রবীভূত হবে। আবার যদি খুব মিহি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র হয়, হ্যাঁ, দানার পরিমাণ যত ক্ষুদ্র হবে তত বেশি বেশি পৃষ্ঠ। এখানে তো অনেকেই ভাবছিস কি ক্ষুদ্র হলে বেশি হয়, কি মানে ক্ষুদ্র ক্ষুদ্র দানা। আর বড় একটা বলকে দিয়ে ছোট ছোট বল তৈরি করি, তাহলে পৃষ্ঠ বেশি হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সারফেসের উপর নির্ভর করে। এরপরে এজিটেশন মানে কি? নাড়নি, স্টিয়ার দেওয়া, যত নাড়বো তত বেশি দ্রবীভূত, মানে যত ওকে আন্দোলিত করবো। হ্যাঁ, ওকে এজিটেশন মানে এজিটেট করা মানে কি? মানে কাউকে রাগান্বিত করা, ক্ষিপ্রতা বাড়ানো। যত আমরা নাড়নি দিয়ে নাড়বো তত বেশি দ্রবীভূত হবে, এই হলো এজিটেশন। তারপরে টেম্পারেচার কি? তাপমাত্রা যত বেশি বাড়াবো তত বেশি দ্রবীভূত হবে। হ্যাঁ, আমরা তাহলে ফ্যাক্টর কয়টা দেখতেছি? 4টা। নেচার অফ দি সলিউট অ্যান্ড সলভেন্ট, সারফেস যত মিহি হবে, যত পাউডার হবে, গুঁড়া বেশি যত পরিমাণ, এজিটেশন যত আন্দোলিত করব, তারপরে টেম্পারেচার তোমরা পড়বে। এখন আমরা দেখি নেচার অফ দি সলিউট অ্যান্ড সলভেন্ট, এখানে কি হয়। হ্যাঁ, পানি একটা উত্তম দ্রাবক, অর্থাৎ পানিতে অধিকাংশ পদার্থই দ্রবীভূত হয়, আবার কিছু কিছু দ্রবীভূত হয় না। আমরা ওই একটা কথা আছে, গাছে কাঁঠাল গোফে তেল, অর্থাৎ কাঁঠালের যে আঠা,
হুম সেটা তেলে দ্রবীভূত হয়, সহজে ছাড়াই যায়, পানিতে ছাড়ায় না। অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকে নির্দিষ্ট দ্রব্য দ্রবীভূত হয়, কম বেশিও হয়, প্রকৃতির উপর নির্ভর করে। হুম আর তারপরে বাড়িতে যখন রং করে, বিশেষ করে দালানে, তখন কিন্তু ওই ওই রংটা আহ, তারপিন আছে, বিভিন্ন কালার আছে, যেটা টার্পেন্টাইন বেশি দ্রবীভূত হয়। এই এই কারণে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাবক এবং দ্রবের উভয়ের প্রকৃতির উপর নির্ভর করে, একটা এতে বেশি দ্রবীভূত হয় আর একটা কম দ্রবীভূত হয়। হ্যাঁ, তবে পানিকে উত্তম দ্রাবক বলা হয়। দেখা যাক, ওয়াটার ইজ এ কমন সলভেন্ট। ওয়াটার হলো একটা উত্তম দ্রাবক, সাধারণ দ্রাবক, মানে সাধারণ মানে অধিকাংশই, ফর মেনি সলিউট। অনেক দ্রবের জন্য ওয়াটার হলো কমন, অনেক অনেক পদার্থই পানিতে দ্রবীভূত হয়। আয়োডিন ইজ স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। আয়োডিন পানিতে খুব অল্পই দ্রবীভূত হয়, আয়োডিন, বাট রেডিলি ডিজলভ ইন অ্যালকোহল। অ্যালকোহলে খুব বেশি পরিমাণ দ্রবীভূত হয়। ঠিক আছে। হ্যাঁ, তেমনি ইথার, কার্বন টেট্রাক্লোরাইড, গ্যাসোলিন আর গুড সলভেন্ট, উত্তম দ্রাবক ফর ফ্যাটস। ফ্যাটস মানে কি? চর্বি, তেল। তেল কিসে দ্রবীভূত হয়? ইথারে, কার্বন টেট্রাক্লোরাইড, গ্যাসোলিন আর গুড সলভেন্ট দ্রাবক ফর ফ্যাটস, চর্বির জন্য। টার্পেন্টাইন মানে কি? ওই রং, বিশেষ করে যেটা যে রংটা টিনে মাখা হয়, টিনে মানে লোহার উপর যে রংটা মাখানো হয়, সেই রঙের জন্য টার্পিন উত্তম দ্রাবক। কিন্তু দালানে, ওয়ালে যে রংটা করা হয়, সেই রংটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় বেশি। অনেকে ভুল করে, হ্যাঁ, এই কেরোসিন বা টার্পেন্টাইন দিয়ে ওটা আর বেশি করে জড়াই যায়, পানিতে গলে যায় বেশি। ঠিক আছে। হ্যাঁ, তারপরে সারফেস, আমি একটু আগে বলছি, সারফেসের উপর নির্ভর করে। এ ফাইনলি পাউডার মানে কি? সবচেয়ে মিহি। ফাইনলি মানে এখানে মিহি। পাউডারের যত দানা মিহি হবে, তত বেশি করে দ্রাবকে দ্রবীভূত হবে। কেন? বেশি পৃষ্ঠ। হ্যাঁ, কেন? এখানে খুব সুন্দর একটা কথা, যে কারণে আমি লিখছি, এ ফাইনলি পাউডার সলিউট, মিহি, এটা মিহি গুঁড়া সলিউট উইল ডিজলভ মোর র্যাপিডলি, খুব দ্রুত ডিজলভ মানে দ্রবীভূত হয়, বিকজ মোর সারফেস ইজ এক্সপোজ টু দি সলভেন্ট। কারণ বেশি পরিমাণ পৃষ্ঠ পানিতে উন্মুক্ত হয়। খুব একটা সুন্দর একটা কথা। আবার বলছি, এ ফাইনলি পাউডার সলিউট উইল ডিজলভ more rapidly because more surface is exposed to the solvent দ্রাবকে। এখন আমরা দেখবো টাইপস অফ সলিউশন। সলিউশনের প্রকারভেদ। ডাইলুট অ্যান্ড কনসেন্ট্রেটেড সলিউশন। অর্থাৎ ডাইলিউট সলিউশন কি, কনসেন্ট্রেটেড সলিউশন কি? হ্যাঁ, কনসেন্ট্রেটেড মানে বেশি, দ্রবের পরিমাণ বেশি আর দ্রবের পরিমাণ কম। দ্রবের পরিমাণ কম হলে ডাইলুট হবে, আর যদি বেশি হয় তাহলে কনসেন্ট্রেটেড। বেশ, হয়ে গেল। দেখি আমরা কি লেখা। হোয়েন এ সলিউশন কন্টেইনস, যখন কোনো দ্রবণ ধারণ করে, এ স্মল পার্সেন্টেজ অফ সলিউট, মানে দ্রবের পরিমাণ যখন কম থাকে, তখন তাকে বলা হয় ডাইলিউট সলিউশন। ওকে, আর ইট ইজ ডাইলিউট সলিউশন। বাট হোয়েন এ সলিউশন কন্টেইনস এ লার্জ অ্যামাউন্ট অফ সলিউট, যখন কোনো সলিউশন বেশি পরিমাণ সলিউট ধারণ করে, দ্রব ধারণ করে, তখন তাকে বলা হয় কনসেন্ট্রেটেড সলিউশন। সহজ কথা, তাই না? যখন দ্রবের পরিমাণ কম থাকে তখন ডাইলিউট, আর যখন বেশি থাকে তখন কনসেন্ট্রেটেড সলিউশন। ঠিক আছে, হয়ে গেল। এখন স্যাচুরেটেড সলিউশন আমরা প্রথমেই পড়েছি আজকে, এই কারণে আমি আর লিখলাম না এখানে। এই কথাটা আগে বলা উচিত ছিল, তাই আমি আগেই বলেছি। এবার আমরা দেখো
সুপার স্যাচুরেটেড সলিউশন, আগে আমরা বাংলায় জানি। সুপার স্যাচুরেটেড সলিউশন কি? যখন কোনো দ্রাবককে অধিক উত্তাপে উত্তপ্ত করব, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করব যখন কোনো দ্রাবককে, তখন ও বেশি পরিমাণ দ্রব গ্রহণ করবে, অর্থাৎ বেশি পরিমাণ দ্রবীভূত হবে। কিন্তু আমরা যদি এখন এর তাপমাত্রা হঠাৎ কম করে দিই, অর্থাৎ ঠান্ডা করি, দ্রুত ঠান্ডা করি, তাহলে কিন্তু যে অতিরিক্ত যে দ্রবগুলো দ্রবীভূত হয়েছিল ওইগুলো কিন্তু আবার আলাদা হয়ে যাবে, পাত্রের তলায় জমা হবে। কিন্তু আমরা যদি খুব ধীরে ধীরে ওকে ঠান্ডা করি, খুব ধীরে ধীরে, এবং কোনো নাড়াচড়া দেব না, তাহলে ওই উচ্চ তাপমাত্রায় দ্রবীভূত যে দ্রব ছিল ওই দ্রবটা ধারণ করে রেখে দেবে। এইভাবে আমরা বিভিন্ন প্রকার জেল তৈরি করি, রাসায়নিক প্রক্রিয়ায় জেল তৈরি হয় এইভাবে। তাহলে আমরা কি বুঝলাম? উচ্চ তাপমাত্রায় বেশি পরিমাণ দ্রব ধারণ করবে এবং ওই দ্রবণকে যদি আমরা খুব ধীরে ধীরে নাড়াচাড়া না করে খুব ধীরে ধীরে ঠান্ডা করি, তাহলে ওই দ্রব ধারণ করে রেখে দেয়। এবং এই দ্রবণকে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আগে বাংলাটা বুঝবো, তারপরে ইংলিশ। এবার দেখি ইংলিশে কি লেখা আছে। When a saturated solution is prepared at higher temperature, ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় যখন স্যাচুরেটেড সলিউশন তৈরি করা হয়, and the hot solution, ওই উত্তপ্ত সলিউশন is cooled, ঠান্ডা করা হয়, slowly, এই কথাটাই মূল কথা, slowly, the solution will contains more solute, তখন ওই সলিউশন অধিক দ্রব ধারণ করবে। This solution is super saturated solution, এই সলিউশনকে কি বলা হয়? সুপার স্যাচুরেটেড সলিউশন। হ্যাঁ, তোমরা এগুলো আমি তো নোটই করে দিলাম, তোমরাও এইভাবে নোট করে বাড়ি বসে পড়বে। আমি আর একটু জিনিস দেখাবো, অল্প জিনিস। হ্যাঁ, আমরা এখন দেখবো ফিজিওলজিক্যাল স্যালাইন সলিউশন। ফিজিওলজিক্যাল স্যালাইন সলিউশন আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা স্যালাইন, মানে লবণ পানি। সেই লবণের পরিমাণ কতটুকু? 0.9% সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে লবণ। 0.99% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, হুইচ ইজ দ্য প্রপোর্শন অফ দি সল্ট কন্সেন্ট্রেশন ইন ব্লাড। যে আমাদের যে সল্ট কন্সেন্ট্রেশন আমাদের ব্লাডে থাকে, সেই সলিউশনটাই হলো সাইকোলজিক্যাল সলিউশন। ভালো একটা জিনিস ব্যবহৃত। তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, হুইচ ইজ দ্য প্রপোর্শন, যা হয় অনুপাত, অফ দি সল্ট কনসেন্ট্রেশন, লবণের, ইন দি ব্লাড, ইজ ফিজিওলজিক্যাল সলিউশন, স্যালাইন সলিউশন। হ্যাঁ, যেটা আমরা আমাদের ওরাল স্যালাইন হিসেবে আমরা ব্যবহার করা হয়। হ্যাঁ, আগামী দিনে আমরা পড়বো অসমোটিক প্রেসার অ্যান্ড অসমোলারিটি। তোমরা এগুলো একটু দেখবে। হ্যাঁ, আমি যেগুলো পড়াচ্ছি পিছনে গুলো দেখবে, আর সামনে গুলো একটু তোমরা পড়বে। তাহলে আজকে এখানেই রাখি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।